হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। আজ চলে এসেছি বীরনগরের বিন্দুবাসিনী মেলায়। মেলা কথার অর্থ হলো বহু মানুষের মিলনস্থল। যাই হোক, আমরা এই মেলাটায় এসেছি প্রত্যেকবারের মতো এই বছরেও মা বিন্দুবাসিনীকে প্রথমে প্রণাম করব, তারপর মেলা ঘুরব। আর এই মেলাটা শুরু হয় ঠিক বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধেবেলা থেকে। আর সকালবেলাতে বীরনগরেরই অন্য একটি জায়গায় ভোর রাত্রে থেকে হয় চণ্ডীতলার মেলা, মা উলাই চণ্ডী মেলা। সেখানে বহু বহু মানুষ আসে এবং ওই মেলাটা 550 বছরের প্রায় পুরনো। বহু মানুষ মানত করে ওখানে পুজো দেন। আবার সন্ধ্যেবেলাতেই এখানে শুরু হয়ে যায় বিন্দুবাসিনী মেলা। বিন্দুবাসিনী দেবী দুর্গারই আর একটা রূপ। আপনারা দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমা, কত সুন্দর, মনে হয় যেন এখানেই চুপ করে বসে থাকি, এত সুন্দর। আর এটা ঠিক বীরনগরের বাজারের মধ্যেই হয়। এখানে একটা চণ্ডী মণ্ডপ করা আছে সেখানে। আর দেখুন, ঠিক এই মানে মাতৃ প্রতিমা যেখানে রাখা আছে তার ঠিক উল্টো দিকেই বিভিন্ন অর্কেস্ট্রা পার্টি, বাউল গান যারা গায়, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান এখানে হয়। এখন যেমন বাউল গান হচ্ছে, এখানে ভদ্রমহিলা গান করছেন। যাই হোক, আমরা এগিয়ে চলি মেলাটার দিকে, আর আপনারাও আমার সাথে দেখতে থাকুন বীরনগরের বিন্দুবাসিনী মেলা। এই দেখুন, একটা কি সুন্দর এই দোকানটা হয়েছে হাতে আঁকা বিভিন্ন ছবি। তো এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম। এত সুন্দর সুন্দর ছবি, মানে কি বলবো, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কিন্তু এদিকে আবার বৃষ্টি আসার মতো অবস্থা, ওই জন্য বেশিক্ষণ মেলাটায় থাকতে পারছি না। ওই জন্য একটু দাঁড়িয়েই দোকানটা দেখেই অন্যদিকে আবার চলে আসলাম। আর মেলায় আসবো, চুড়ির দোকানে যাব না, এটা কখনো হতে পারে বলুন? বিশেষ করে আমাদের মেয়েদের তো চুড়ির একটা কি বলবো শখ, ভীষণ শখের জিনিস। বিশেষ করে আমি তো ভীষণ ভালোবাসি চুড়ি, ওই জন্য চলে এসেছি চুড়ির দোকানে। এছাড়াও মেলাতে বহু দোকান রয়েছে। আর আপনাদের আগেও একটা মেলার ভিডিও আমি দেখিয়েছিলাম, নদিয়ার বারোদোল উৎসব, যেটা কিনা হয় কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক সামনের মাঠটাতে। ওই মেলাটা চলে 1 মাস ধরে। ওই মেলাটা শেষ হয়ে আবার এই মেলাটা শুরু হয়। ওখানকার বেশিরভাগ দোকানদারদেরই এই মেলাতেও তাই দেখতে পাওয়া যায়। আর এই মেলাটা তবে বেশি দিন হয় না, মাত্র 8 দিন চলে এই মেলাটা। এই দেখুন, এবার চলে এসেছি একটা ব্যাগের দোকানে। বিভিন্ন ব্যাগের সম্ভার রয়েছে এই দোকানটাতে। এছাড়াও মেলাটাতে বিভিন্ন ফুড কাউন্টার রয়েছে, যেমন পিৎজা, মকটেল, লস্যি, আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, কি নেই। আর এই যে নাগরদোলনা, বিভিন্ন টাইপের নাগরদোলনা এখানে রয়েছে। তবে তুলনামূলক আজকে নাকি ভিড়টা কম। তাহলে বুঝুন, যেদিন ভিড় হয় তাহলে কতটা ভিড় হয় এই মেলাতে। সবাই বলছে আজকে নাকি ভিড় খুবই কম, যেহেতু প্রথম দিন শুরু হয়েছে। এরপর যত দিন যায় মেলার ভিড় ততই বাড়তে থাকে। আবারও চলে এসেছি আমার পছন্দসই একটি দোকানে, দুল চুড়ির দোকানে। যাই হোক, মেলাটা আপনারা ঘুরে দেখতে থাকুন। আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো এত আনন্দ করছে, দেখে মনে হয় কি যেন আবার আমরা ছোটবেলায় ফিরে যেতে পারলে কতই না ভালো হতো। একটু তাড়াহুড়ো করেই মেলাটা ঘুরছি, কেননা বৃষ্টির একটা ভাব রয়েছে। আর কথাও রয়েছে যে বৃষ্টি হয়তো নামতে পারে। আবহাওয়া বার্তা শুনেই আমরা বেরিয়েছি। এই দেখুন কিরকম হাওয়া দিচ্ছে, কাজেই বেশিক্ষণ তো দাঁড়াতে ওখানে পারবো না। যতটুকু এর মধ্যে ঘুরতে পারছি আর আপনাদেরও দেখানোর সেটার চেষ্টা করছি।
আমাদের মেলা ঘোরা প্রায় শেষের দিকে, এখন বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। তো মেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কেননা না জানালে বুঝতে পারি না যে ভিডিও কেমন করছি বা কীরকম করলে আরও ভালো হবে। আপনাদের মতামতটা একান্তই খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আরেকটু মেলাটা আপনাদের দেখিয়ে দিই, যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু এখনো দেখিয়ে নিই। তাহলে আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।